জনাব তারেক রহমানের উম্মা হিসেবে আমি এখানে আছি। চাঁদা সড়ক পরিবহনের চাঁদা যেটা বলা হয় সেভাবে আমি চাঁদা দেখছি না। ডাক্তারের পিছনে ঘুরতে না হয়, ডাক্তার মানুষের পিছনে ঘুরবে। বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলাকে যদি আমার মায়ের ভাষা বলতে হয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। বিএনপি সরকারের বয়স মাত্র সপ্তাহ পার হয়েছে। এর মধ্যে সরকারের কয়েকজন মন্ত্রী আলোচনায় এসেছেন তাদের বেফাঁস মন্তব্যে, জানিয়ে দেশ জুড়ে তুমুল সমালোচনার ঝড় ওঠে। গেল আওয়ামী লীগের মন্ত্রীরা অতি কথনে সবসময় আলোচনায় থাকতেন, সেই পথে যেন অনুসরণ করছেন তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভার সদস্যরা। সম্প্রতি পরিবহন খাতে মালিক শ্রমিক সংগঠনের নামে তোলা চাঁদাবাজি সমঝোতা বলে মন্তব্য করে আলোচনায় আসেন সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি মনে করেন সমঝোতার ভিত্তিতে তোলা টাকাকে চাঁদা বলা যাবে না। এমন বক্তব্যের পর সমালোচনার মুখে পড়েন শেখ রবিউল আলম। শুধু সড়ক মন্ত্রী রবিউল আলমই নন, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষার্থীরা যদি সন্ধ্যার পর বাইরে ঘোরাঘুরি করে তাহলে তাদের ধরে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে। তার এই বক্তব্যের পর চাঁদপুরে সন্ধ্যার পর অভিযানে নেমে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। পরবর্তীতে রাজধানী ঢাকাতেও সন্ধ্যার পর বেশ কয়েকটি অভিযানের খবর সামনে আসে। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে। সমালোচনার মুখে পরে বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী জানান, কোনো বিশেষ উদ্দেশ্যে তিনি এটা বলেননি। এদিকে নিজেকে তারেক রহমান উম্মা বলে মনে করেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এছাড়া শিক্ষা ব্যবস্থা নিয়ে তিনি বলেছেন, দেশের ২০ কোটি মানুষের জন্য আধুনিক ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য, যা হবে বিশ্বমান এবং বিদেশি শিক্ষার্থীরাও বাংলাদেশে পড়তে আগ্রহী হবে। ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি নিয়ে মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মাতৃভাষা দিবসে তিনি বলেছেন, বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলা ভাষাকে যদি মায়ের ভাষা বলতে হয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। এগুলোর সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই। যারা আমাদের মাতৃভাষা কেড়ে নিতে চেয়েছিল, এগুলো তাদের ভাষা। চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শেখাওয়াত হোসেন। তিনি বলেছেন, মানুষ ডাক্তারের পেছনে ঘুরবে না, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে। এই বক্তব্যকে কাল্পনিক ও বাস্তবতা বিবর্জিত উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা হয়েছে। সম্প্রতি মন্ত্রীদের এমন বক্তব্য নিয়ে বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী জানান, শুরু হয়ে গেছে অতি কথন, ঠিক হাসিনার এমপি মন্ত্রীদের মতো। অতীতে মন্ত্রীরা যেসব কথা বলেছেন সেসব আর পুনরাবৃত্তি চান না। আজাদ ফারুক, সময়ের আলো।